আজকে যে টপিকটা আলোচনা করব এটা হলো রাইট ফর্ম অফ দ্য ভার্ব। ঠিক আছে, তোমাদেরকে রাইট ফর্ম অফ দ্য ভার্বের কিছু অংশ আমি দিয়ে দেব। ঠিক, আর রাইট ফর্ম অফ দ্য ভার্ব তোমাদের এরকম কঠিন বা আসলে রাইট ফর্ম অফ দ্য ভার্ব এরকম কঠিন কোনো কিছু না, একবারে সহজ। যদি কিছু যেমন রাইট ফর্ম অফ দ্য ভার্বে ক্লাসটা একটু ভালো করে ফলো করার চেষ্টা করো, বুঝছো? ঠিক আছে, তারপর যদি না বুঝো সেগুলো যোগাযোগ করতে পারো, পরবর্তীতে আমি তোমাকে আরো সহজ করে দেব। আজকে একটা ক্লাসে যদি শুরু করবো রাইট ফর্ম অফ দ্য ভার্ব, এটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, তাই না? একদিনে কিন্তু এত কিছু বোঝানো সম্ভব না, তারপর যতটুকু বোঝানো সম্ভব। যেমন ভার্বকে রাইট ফর্ম অফ দ্য ভার্বকে করার জন্য বা রাইট ফর্ম অফ দ্য ভার্ব আমাদের সঠিকভাবে করার জন্য আমরা ভার্বকে প্রথম 5টা ভাগে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, কোন জায়গায় কোন ভার্বটা বলবে প্রথম আমরা 5টা ভাগে ভাগ করে নিয়েছি। যেমন নাম্বার 1 একটা হলো ভার্বের এস অথবা ইএস ফর্ম, একটা হলো এস বা ইএস ফর্ম, আর একটা হলো ভার্ব 1, একটা হলো ভার্ব 2। ভার্ব 1 মানে কি? তো ভার্ব 1 মানে ভার্বের বেস ফর্ম, মেইন ফর্ম যেটা আছে এটা হলো ভার্ব 1 ফর্ম। ভার্ব 2 আর একটা হলো ভার্ব 3। এর মধ্যে এমনিতে বুঝো ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্ম, 2 মানে পাস্ট ফর্ম, আর 3 মানে পাস্ট পারফেক্ট ফর্ম। এটা হলো একটা, দুইটা, তিনটা, চারটা। আর এটা হলো ভার্ব প্লাস আইএনজি, ভার্বের শেষে আইএনজি ফর্ম। আমরা জানি মেইন ভার্বের সাথে যখন আইএনজি দেই বা ভার্বের সাথে যখন আইএনজি যোগ হয় তখন বারবার ভার্বে যুক্ত থাকে না, কি হয়ে যায় জানো? এই ভার্ব একটা নাউন হয়ে যায় অথবা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভার্বের সাথে আইএনজি যোগ করলে ভার্ব কিন্তু ভার্ব থাকে না, তখন এটা নাউন বা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এরকম তো এই 5টা ফর্মে আমরা ভার্ব লাগু ভাগ করছি। এখন আমরা বুঝবো ভার্ব দেওয়া থাকে মাঝখানে। তোমরা কি জানো একটা সেন্টেন্স যে কোনো অপশনাল সেন্টেন্স হতে পারে, সাবজেক্টাল সেন্টেন্স আছে না, ডিফারেন্ট সেন্টেন্স, অবজেক্টাল সেন্টেন্স আছে, বা সব কিছু তো সেন্টেন্স হয়, কিন্তু একটা জায়গা আছে পার্ট অফ স্পিচের ওই জায়গাটা সেন্টেন্স হয় না, এটা হলো কি ভার্ব। ঠিক আছে, ভার্ব তো গুরুত্বপূর্ণ, একটা সেন্টেন্স ভার্ব ছাড়া কমপ্লিটলি হয় না। ঠিক আছে, এটা না। এখন আমরা দেখবো রাইট ফর্ম অফ দ্য ভার্ব। তোমাদের ভার্ব রাইট ফর্ম অফ দ্য ভার্ব কিন্তু অনেক সহজ, কারণ তার পাশে কিন্তু ভার্বটা দেওয়া থাকে, দেওয়া থাকে না? তোমাদের যে এসএসসি লেভেলের যে রাইট ফর্ম অফ দ্য ভার্ব আছে এটা একটু ডিফিকাল্ট, কেন? এটার উপরে একটা প্লাস দেওয়া থাকে আর তোমাদের দেওয়া থাকে পাশে। এই ভার্বটা কোন ফর্মে হবে তোমরা যদি আমার এই রুলসটা মনে রাখতে পারো, আমি গ্যারান্টি দেব তোমার কোনো 10 এর মধ্যে 10 পাবে। কত থাকে? 8 না 10? 10 10 না, 10 এর মধ্যে 10 পাবে। যে আমার এটা মনে রাখতে হবে, কারণ তোমাদের অনেকটা সহজ করতে অলরেডি ভার্বগুলো দেওয়া থাকে পাশে, শুধু ভার্বের ফর্মটা পরিবর্তন করে কোনটা কোন ফর্মে আছে। ওকে, তাহলে আমরা এটা বলা করলাম ভার্বে এস বাই এস ফর্ম, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 আর ভার্ব প্লাস আইএন। তাহলে এগুলা কোন কে কোন জায়গায় বসে আমি তোমাদেরকে ওই জায়গাটা সেটআপ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। প্রথম দিলাম এস বাই এস ফর্ম। প্রথমেই আমরা জানি এস বাই এস ফর্ম যেটা, এস বাই এস ফর্মটা ওই যে ভার্বের পাশে যে এস বাই এস আমরা যোগ করি। এখন তোমরা আমাকে বলো এস বাই এস ফর্ম কোথায় বসে? তো তোমরা ভার্ব করছো সিঙ্গুলার নাম্বার হবে, ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, ব্যাস। এই যে একটা অপশন তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন বসে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকে ভার্ব, সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তোমরা না এটা ক্লাস 6 এর বাচ্চা বলতে পারবে, 5 এর বলতে পারবে, মনে না? আচ্ছা, এখন মনে করো রহিম বাড়ি যায়, রহিম বাড়ি যায়, একটা কথা আছে, রহিম বাড়ি যায়।
বাড়িটা এই যে কথাটা আছে রহিম বাড়িটা এখানে রহিম কোন পার্সন আর রহিম জিনিসটা আসলে কি রহিম জিনিসটা আসলে কি নাউন এই নাউনটা কোন পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন কে অনেকে কিন্তু নাউনকে ফার্স্ট পার্সন বলে ভুল করে না না নাউন নয় ফার্স্ট পার্সন বলে আসলে না নাউন কিন্তু থার্ড পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাম একটা নাম রহিম প্রেজেন্ট নাম রহিম তুমি কি পাইছো রহিম এটা আমি আছে রহিম আছে নাই তুমি আছো নাই তাহলে রহিম কোন পার্সন আমি যদি স্যার হলো তো যা হবে থার্ড পার্সন তাই না তাহলে রহিম হলো থার্ড পার্সন তাহলে রহিম মানে কি হবে ইকুয়ালস টু রহিম আর এই রহিম গোস টু তার মানে রহিম হলো একটা নাউন এই যে রহিম হলো একটা নাউন তো নাউন সাধারণত কোন পার্সন কোন নাম্বার সিঙ্গুলার নাম্বার এখন তুমি মনে করো এখানে ছাত্র বললাম ছাত্র বলতে এটা কোন নাম্বার ছাত্র পুরো সমান একটা সোসাইটি একটা সমাজ সিঙ্গুলার নাম্বার এরকম নাউন যা আছে নাউন নাউন বেশিরভাগ কত হবে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখন আমার কথা হলো এটা আমি জানতে কেন করছি রহিম ভাই এটা বলার কারণ আছে আরেকটা আমি রহিমের জন্য রহিমের নিয়ম বুঝবো আমি বুঝবো ঠিক আছে প্লাস থার্ড পারসন অনেকই বুঝতে পারে নাম্বার কিন্তু আসলে এগুলো সিঙ্গুলার নাম্বার এগুলো তোমাদের কি ইশারা দিয়ে করে দেওয়া হবে কিন্তু আমি যেগুলো আলোচনা করলাম এটা তুমি নাও বলবো মানে নাউন সব সময় তোমরা দেখবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো এখন এই যে s বাই s ফর্ম আমরা একটা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এসে s বাই s আর কিছু কিছু ওয়ার্ড আছে যেমন যদি কোনো ওয়ার্ডের শেষে বা শুরুতে ধরো EION এটা কি শান তাহলে কি হয় শান তারপর আছে ম্যান ম্যান তারপর আছে IST এগুলো থাকে কোথায় এগুলো থাকে বাকি শেষে ম্যানেজমেন্ট আছে কি ম্যান তারপর আছে নেশন আছে কি ইমোশন আর কত কিছু আপনার সাথে আছে তোমার ওয়ার্ডের শেষে এটা কিন্তু ওয়ার্ডের একটা পার্ট অংশ ফার্স্টের অংশটা শাম ম্যান IST TY নেস TY তারপর আছে NESS নেস তারপর আছে ডম ডম তারপর আছে CY তারপর আছে ইজম ISM যেমন টেরোরিজম আছে নি এরকম তারপর অনেক সময় ING এই যে এগুলো যদি থাকে এগুলো হলো শব্দের অংশ লাস্টের অংশগুলো যেমন তোমার নেশন ম্যানেজমেন্ট তারপরে IST আছে EY আছে নেস আছে ডম আছে CY আছে ইজম আছে ING আছে এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে ঠিক আছে এই যে অংশগুলো আছে বা অংশগুলো তো এই সরি শব্দাংশগুলো তো এই এগুলো যদি কোনো ওয়ার্ডের মাঝখানে থাকে তাহলে সেই ওয়ার্ডটা নাউন হয়ে যাবে বুঝা গেছে এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে এটা নাউন হয়ে যায় আর নাউনের কোন নাম্বার কোন পারসন থার্ড পারসন কোন নাম্বার তো যদি এইগুলো থাকে তাহলে কি হবে নাউন হয়ে গেল নাউন যদি হয় তাহলে ওইটার ভার্বের পরে কি হবে s বাই s করব বুঝা গেছে এখন আমি যে স্পেসিফিক এগুলোকে আলাদা করে দিলাম তাহলে বুঝতে সুবিধা হলো না অনেকটা সহজ হবে দিলাম কি কি এই যে শান ম্যান IST EY নেস ডম CY ইজম ING এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে বুঝা গেল এই ওয়ার্ডটা কি হয়ে গেল এই ওয়ার্ডের অংশ হবে নাউন হয়ে যায় আর নাউন হয়ে গেলে ওয়ার্ডটা কি হয়ে গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের শেষে কি হবে s বাই s এক নাম্বার s বাই s থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে s বাই s হয় আর এটা হলো এগুলো যদি থাকে
প্রাণী বস্তু ঠিক আছে জগতের সকল প্রাণী একাধিক প্রাণী বস্তু আমরা লিখে দিচ্ছি একাধিক প্রাণী বস্তু একাধিক একের অধিক একজন হলে তো কি করব তার পদ্ধতি তুলনা করে দেব তাহলে একের অধিক হলে প্লুরাল নাম্বার যখন প্লুরাল নাম্বারের পরে কি হবে বার ওয়ান plural singular মানে একক plural মানে বহুবচন ওকে ঠিক আছে এখন কি ক্লাস এখন এখন কি জানো বলতো তো বিশে ওকে ওকে ক্লাস আমরা আজকে দেখা করব ওকে দেখা যাক বুঝছো আমি যাই তো ভিউ ওয়ালা দিয়ে দেই তারপরে আমরা জানি ভার্বকে প্রধান দুই ভাগে ভাগ করা হয় একটা হলো মেইন ভার্ব প্রথম অনুযায়ী করছে একটা হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এটা হলো অক্সিলারি ভার্ব আচ্ছা অক্সিলারি ভার্বেরও আবার প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রাইমারি অক্সিলারি আর এটা হলো মডেল অক্সিলারি কি জানি নাম জানো না মডেল অক্সিলারি তো মডেল অক্সিলারি কয়টা আছে আমরা তো কি আছে মডেল অক্সিলারি কি আছে প্রথম কেন তারপর কোড মেন মাইন্ড তারপর শেল শর্ট শেল শর্ট উইল উড উইল উড তারপর আছে কি মাস্ট ওটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওটা নয়টা এই নয়টাকে বলা হয় মডেল অক্সিলারি ঠিক আছে এই মডেল অক্সিলারি যদি কোনো বাক্যে থাকে ঠিক আছে মডেল অক্সিলারি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে মডেল অক্সিলারির পরে যে ভার্বটা হবে সেটা হবে ভার্ব 1 মডেল অক্সিলারি যদি কোনো সেন্টেন্সে থাকে মডেল অক্সিলারি যদি কোনো সেন্টেন্সে থাকে তো এই মডেল অক্সিলারির পরে ভার্ব থাকে না সেই ভার্বটা হবে ভার্ব 1 বুঝা গেছে কিন্তু এটা ভার্ব ক্লিয়ার হয়ে কাজ আছে এখন তোমাদের একটা ক্লাস পাই কিনা যদি মডেল অক্সিলারির পরে বি থাকে বি তাহলে সেখানে হবে ভার্ব 3 মনে থাকবো মডেল অক্সিলারি যদি থাকে কোন সেন্টেন্সে এবং মডেল অক্সিলারির পরে যদি ভার্বটা দেওয়া থাকে স্পেস সেখানে হবে কি ভার্ব 1 কিন্তু মডেল অক্সিলারির পরে যদি একটা বি দেওয়া থাকে বি বি তাহলে কি হবে ভার্বটা হবে ভার্ব 3 তো ভার্ব 3 তো ভার্ব 3 বলা হয় এখন তোমরা এটা বুঝো যে মডেল অক্সিলারি যদি দেওয়া থাকে তারপরে সবসময় ভার্ব হয় ভার্ব 1 মনে থাকবো তারপরে ভার্বটা হবে ভার্ব 1 মনে থাকবো এটা মডেল অক্সিলারি থাকতে সব সময় হবে ভার্ব 1 যেমন
he can read he can read এটা কি মডেল আর এটা কি নাম্বার এটা হলো বার 1 কিন্তু রিডের তো আবার কত গিয়া 1 2 3 ধরে রাখবে কিন্তু একটাই তো তাহলে উদাহরণ করো he can write সে চড়তে পারে বা he can ride cycle সে সাইকেল চালাতে পারে ঠিক আছে he can ride cycle সে সাইকেল চালাতে পারে তো এখানে মডেলে কি আছে 10 এর পরে কি আছে বার 1 মনে রাখো মডেল উদাহরণ পরে সবসময় বার কি হয় বারের 1 হবে মনে রাখছো না মনে রাখো তারপরে এই ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট এগুলোকে বলা হয় মডেল উদাহরণ এগুলো উদাহরণ ভাবে আরো কয়েকটা ধরন আছে তারপর কোন ধরো একটা হলো যে তোমার ধরো মডেল উদাহরণ আর একটা হলো ডু ডিড ডাজ এগুলো কি বলা হয় এগুলোর নাম কি এই ডু ডিড ডাজ এগুলো কি নাম রাখা হয় এগুলো দুবার have has had এগুলো কি বলা হয় একবার নাম লেখা যায় do did does এগুলো কি বলা হয় দুবার have has had এগুলো বলা হয় একবার তাহলে তোমাদের কি এখানে যদি do এটা দুবার আমি যদি দুবার বলি তাহলে দুবার নাকি do did does লিখে দিব শুধু তোমার দুবার do না বড় না বড় ধরে মানে আমি দিয়ে লিখে দুবার দুবারকে পরে সহজ কিন্তু এখন এগুলো মনে লাগতো না যখন তুমি দেখবা তখন সবসময় তোমার পড়া আসবে এরকম আমার চোখে কিন্তু আসছে বোঝা দরকার রাখিস দুবারের পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1 ঠিক আছে দুবারের পরে সবসময় যেমন we did not go to school দেখো we did not এটা রেডিমেড টেন্স পাস্ট টেন্স কিন্তু এর আমরা পাস্ট টেন্স দিলেও এটা দুবারের পরে আমাদের মেইন ভার্বের ফর্ম হয়েছে প্রেজেন্ট ফর্ম বা পাস্ট টেন্স বুঝা গেছে একবারে সহজ তারপর ওই যে ভার্ব 1 সেকেন্ড তারপর হলো ইনফিনিটিভ টু হলো ইনফিনিটিভ টু হলো তো এটা কিন্তু টু এর পরে u1 বসে যদি টু এর পরে দাও কত রইয়া ওই ভাগের অংশটা খালি দেওয়া আছে তখন কি দিবা যোগ বন্ধ করে একবারে তাহলে u1 দিয়ে দিবে ঠিক আছে টু এর পরে মনে করো কোনো কারণে একটা স্পেস দেওয়া আছে ইনফিনিটি টু এর পরে একটা স্পেস দেওয়া আছে তাহলে মাত্র শুধু এটা বারবার কাজ করা তাহলে তুমি বারবার কোন করবে বসাবা বার 1 মনে থাকবে তো টু এর পরে বা ইনফিনিটি টু এর পরে যেমন he wants to dash বা he wants to go এটা হয় ধরে ঠিক আছে এবার এই যে চাই ইনফিনিটি টু এর পরে আর ফর্মটা হবে আর 1 তারপরে আরেকটা এটাই জি এগুলো তোমাদের বোঝা দরকার লেট তারপর এল বি ডাবল সি হ্যাড বেটার লেট এবং হ্যাড বেটারের পর লেট দুটো তুমি আচ্ছা হ্যাড বেটার তো দেখা যায় কি এটা পারফেক্ট টেন্স হ্যাড যেহেতু আছে কিন্তু আসলে পারফেক্ট ফর্ম লেট এবং হ্যাড বেটার যদি থাকে তাহলে ভার্বের ফর্ম হবে ঠিক আছে তোমরা কি হ্যাড বেটার মনে রাখবা হ্যাড বেটার হ্যাড থেকে কোনো কোনো না ভার্ব কি হবে এটা ভুল হবে লেট এবং হ্যাড বেটার যদি থাকে তাহলে ভার্বের ফর্ম হবে ভার্ব 1 এই হলো তোমার পাঁচটা 1 2 3 4 5 এই পাঁচটা ফর্ম হলো
12টা এই পাঁচটা ফর্ম যদি উল্লেখ থাকে তার আগে ঠিক আছে তুমি বুঝবাই একটা হলো জগতে সকল একাধিক প্রাণী বা বস্তু একটা হলো প্লুরাল নাম্বার ওই সময় কি হবে ভার্বের ফর্ম হবে 1 তারপরে ক্যান কুড মেইন মাইট শেয়ার শুড উইল উড মাস্ট ঠিক আছে এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি মডেল অক্সিলারি যদি থাকে তাহলে নাম বুঝবা তুমি তারপরে স্পেস থাকলে ওইখানে কি হবে ভার্বের 1 ফর্ম হবে তারপরে টু ভার্ব যদি জানেন যে টু ভার্ব থাকে টু ভার্বের পরে কি হবে ভার্বের 1 ফর্ম হবে তারপরে ইনফিনিটিভ যদি থাকে তারপরে কি হবে বি1 হবে তারপরে ল্যাড ল্যাডটা তো হবে জানো তোমরা কিন্তু হ্যাড বেটার হ্যাডটা দেখে তোমরা যদি ভাবো না এটা তো পারফেক্ট ফর্ম দেখা যায় হ্যাড ভার্ব সব সময় মানে ইয়ে হয় এই ভার্বের 3 নম্বর ফর্ম হবে না ল্যাড এবং হ্যাড বেটার যদি একসাথে থাকে তাহলে সেখানে ভার্বের ফর্ম হবে ভার্ব 1 মনে থাকবো আরেকটা দেখো কি হ্যাঁ তাহলে কি করব এলো ভার্ব 1 এখন আমরা বুঝলাম ইয়েস ফর্ম আর তোমার ওই যে এই ভার্ব 1 ফর্ম তুমি দেখো বেশিরভাগ ফর্মে ইয়েস ফর্ম ভার্ব 1 ফর্ম আর তোমার ওই ভার্ব 3 ফর্ম ওই দিন মূলত কিন্তু আমাদের কিন্তু এই রাইট ফর্ম ধর বেশিরভাগই থাকে এটা ইয়েস ফর্ম থাকে 60% তারপর তোমার 1 ফর্ম আর 3 নাম্বার ফর্ম ঠিক আছে আর পাঁচটা যদি তুমি বুঝি এখন তো ভার্ব 2 দিয়ে দেই তাহলে যদি সময় পাই তাহলে আমি তোমাদেরকে বাকি অংশটা দিয়ে দেব ভার্ব 2 কোনটা ভার্বের ফার্স্ট ফর্ম এটাকে ফার্স্ট ফর্ম তো এটা হলো ভার্ব 2 ভার্বের প্রধানত তিনটা ফর্ম ভার্ব 1 2 3 ভার্ব 1 হলো বেস ফর্ম মানে মূল অবস্থায় যেটা মূল ভার্ব 1 2 হলো পাস্ট ফর্ম 3 হলো পাস্ট পার্টিসিপল ঠিক আছে তো 2 ফর্ম অতীতের সাল অতীতের সাল বলতে বুঝো মানে আগের সাল 2023 সাল করতেন না 2022 1971 পর্যন্ত যা আছে এগুলো হলো অতীতের সাল থাকলে অতীতের সাল থাকলে ভার্বের উল্লেখ থাকলে বা যদি চতুর্থ এগুলো যদি থাকে কোন কারণে উল্লেখ তাহলে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আসবে কি হবে ভার্বের ভার্ব 2 হবে বুঝতে পারছো যেমন 1971 তারপর এরকম যা আছে ওইটাতে যা বলে লেখো তারপর তোমার তো গিয়া once before after once buoyancy once before after এগুলো থাকলে ভার্ব 2 হয় ঠিক আছে যেমন once again একদা সে এসেছিল once before after তাছাড়া অতীতের সাল ঠিক আছে তারপরে অতীতের যুদ্ধ এগুলো যদি উল্লেখ থাকে এগুলো বুঝবা তো 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয় এরকম উল্লেখ থাকলে মতো না বুঝবা এরপরে অতীতের সাল যুদ্ধের সাল তারপর কি আছে once before after এগুলো যদি থাকে তাহলে ভার্ব ফর্ম কি হয় be2 গুড নেক্সট এটাই তারপর আরেকটা হলো as though as if as though as if থাকলে be2 as though as if ঠিক আছে as though as if যদি কোনো সেন্টেন্সের মাঝখানে উল্লেখ পাওয়া না তাহলে
ভার্বের 2 নাম্বার ফর্ম ভার্ব দিয়ে দিব কারণ কি কাজ তোমাদের ওকে স্যার আসার আগ পর্যন্ত আমরা যে কোনো দিতে পারি আচ্ছা हम আর রাইট ফর্ম দা ভার্ব গুলো কি লাগতেছে এগুলো দিয়ে কিন্তু তোমার রাইট ফর্ম দা ভার্ব জব করা হবে প্রত্যেকটা থেকে কিছু কিছু রুল আছে এগুলো দিয়ে অনেক সহজে করা যায় ভার্ব 3 এখন তোমরা দেখবা ওই জায়গার আগে পিছে কি দেওয়া আছে তোমরা রাইট ফর্ম দা ভার্ব পাশে তো ভার্ব দাও থাকে এটা ব্র্যাকেট দাও থাকে দেখো তোমার পাশে কি দেওয়া আছে তো পাশে যেটা দেওয়া আছে আমি যে রুল বলতেছি এটা প্রশ্ন পড়ে কি বক্সটা প্রশ্ন পড়ে কিনা এই বক্সটার বাইরে কোনো রাইট ফর্ম দা ভার্ব নেই কত সোজা কথা এটা বাইরে নাই তারপর ভার্ব 3 এগুলা যদি থাকে তাহলে তারপরে ভার্বের ফর্ম হবে ভার্ব 3 ভার্ব 3 তোমাদের বুঝতে খুবই সহজ এগুলা এজন্য সহজ ভার্ব দেওয়া আছে তো তুমি দেখবা এগুলা আছে আছে বাস ভার্ব 3 ফর্ম করবে বুঝা গেছে আর যাদের বক্সের মধ্যে থাকে যেমন বক্সের মধ্যে দেওয়া থাকে এই বক্স থেকে তোমরা এনে বসাইবা তখন কিন্তু আরো একটু ভালো করে বুঝতে হবে কোন জায়গায় কোনটা হবে তোমার এখানে ভোকাবুলারি রাখতে হবে আর তোমাদের কিন্তু ভোকাবুলারিও তো শিখানো লাগে না কারণ এখানে দাও থাকে এগুলা ওকে যদি কোনো কারণে হ্যাভ হ্যাজ হ্যাড মানে হ্যাভ ভার্ব আমরা বুঝলাম হ্যাভ ভার্ব যখন থাকে তখন হয়তো এটা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট আমরা জানি সকল পারফেক্ট টেন্সে ভার্বের ফর্ম হয় ভার্ব 3 সকল পারফেক্ট টেন্সে ভার্বের ফর্ম হয় ভার্ব 3 সকল পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট সকল পারফেক্ট টেন্সে ভার্বের ফর্ম হয় ভার্ব 3 সকল পারফেক্ট টেন্সে থাকে ওই হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড তারপর আছে কি বি ক্যান বিকাম এগুলো থাকলে ভার্বের ফর্ম হবে ভার্ব 3 যেমন I have done it I have done it good tense right I have done it এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স I have done it আমি ইহা করেছি বা ইহা করেছি ঠিক আছে এটাই ওকে Again, এগুলো কি can could may might shall should will would তারপর must এগুলো যদি থাকে তাহলে ভার্বের কোন ফর্ম হয় রাইট এই যে এগুলা থাকলে ভার্বের ফর্ম হয় ভার্ব 1 বুঝা গেছে প্লাস বি মানে এগুলো ক্যান বি কুড বি মে বি মাইট বি শ্যাল বি শুড বি উইল বি কুড বি মাস্ট বি এগুলো যদি থাকে মানে এগুলোর পাশে যদি একটা বি থাকে তাহলে ভার্ব বি ফর্ম হয় মানে মডেল অর্ডিনারির পাশে যদি একটা বি দাও থাকে তো বি আছে দাও তাহলে ভার্বের যে জায়গাটা আছে দাও তোমার এই স্পেস দেওয়া আছে কি হবে বি মানে যদি তোমার এই ক্যান কুড মে মাইট তোমার যদি মডেল অর্ডিনারি এখানে যদি একটা বি দেওয়া থাকে তাহলে তোমার ভার্বটা পাশে ভার্বটা দেওয়া আছে ভার্বের ফর্মটা কি হবে বি 3 হবে ভার্ব 3 ফর্ম হবে তাহলে it must be done it must be done it must be must এর কি আছে একটা বি আছে এজন্য এখানে ডু দুবার কি গেছে ডু এর পাস্ট মানে তোমার মেইন নাম হয়ে গেছে ভার্ব 3 ফর্ম ডু ডিড ডান
বুঝতে পারছো? যদি মডেল অথরিটির সাথে বি দাও থাকে, মডেল অথরিটি ভার্বের সাথে একটা বি দাও থাকে, তখন ভার্বের ফর্ম হবে ভার্ব 3। মনে রাখবো? ওকে, এখন তোমরা দেখবা ওই যে ইয়ের মধ্যে তোমার এক্সারসাইজ মিলে যে কোন জায়গায় এগুলো আছে, এগুলোর বাইরে তো কিছু নাই, তুমি মিলে জায়গাটা কি দিতে হবে রাইট ফ্রন্ট ধরো একবার ইজি হয়ে যাবে। নেক্সট তোমরা কি বুঝতেছো এগুলা? বুঝতেছো তো? তোমরা থেকে বোঝাটা আসো, বুঝতে হবে। অলরেডি, রিসেন্টলি, শুনুনি, অলরেডি, রিসেন্টলি, রিসেন্টলি অর্থ কি রে? রিসেন্টলি সম্প্রতি, রাইট। অলরেডি রিসেন্টলি থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহৃত হয়। অলরেডি এবং রিসেন্টলি থাকলে ভার্বের বি ফর্ম ব্যবহৃত হয়। অলরেডি এবং রিসেন্টলি থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহৃত হয়। এটি একটু দেখবা, অসুবিধা নাই, বুঝবা এবং যদি সম্ভব হয় হালকা একটু ব্যবহার করে মুখস্থ করবে। অলরেডি রিসেন্টলি থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহৃত হয়। আলাদা আলাদা ভাগ করতে ইজি লাগছে না? মানে ইজি শুনি। ওকে, যেমন I have already done it. আমি অলরেডি করে ফেলছি, ঠিক আছে? I have already, তাহলে ভার্বটা কি হয়ে যাবে? 3 নাম্বার ফর্ম done, you did done, done it। বুঝা গেছে? বুঝা গেলি? এখন একটা রুল দিব, মানে রুল না, এখানে তোমাদের ওই বক্সের মধ্যে আরেকটা দিব আর কি, এই এটা যেটা দিব এটা থেকে ভালো করে বুঝতে হবে ভালো জিনিসটা। যেমন এন ইজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে? এগুলো যদি থাকে, ঠিক আছে, এন ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো যদি থাকে তাহলে আপনারা ফর্ম করে লাগবে আইএনজি ফর্ম, কন্টিনিউয়াস আইএনজি ফর্ম, ঠিক আছে? কিন্তু এন ইজ আর ওয়াজ ওয়্যার, এন ইজ আর ওয়াজ ওয়্যার, এমিজার ওয়াজ ওয়্যার এগুলো যদি থাকে তাহলে তোমাদের ভার্বের শিখতে হবে আইএনজি যুক্ত, তাই না? আর এগুলো তো মেইন রূপে তো আলাদা কিছু, আর এগুলো তো মেইন রূপে না, তারপর তো অধ্যায় করে কিন্তু আলাদা তো এগুলো যদি থাকে আমাদের ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। কিন্তু যদি এগুলো তোমার ধরো অ্যাক্টিভ ফর্মে না থাকে প্যাসিভ ফর্মে থাকে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। এগুলা প্যাসিভ ফর্মে এখন তোমরা জিজ্ঞাসা করো যে স্যার প্যাসিভ ফর্ম কোনটা? তোমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস প্রেয়ার সব জানি, ভয়েস কে দুই ভাগে ভাগ করা হয়েছে অ্যাক্টিভ প্যাসিভ, কিন্তু বাংলা পড়বে রুলগুলো করছো, সাবজেক্ট অবজেক্ট বানাইছো, অবজেক্টকে সাবজেক্ট বানাইছো, কিন্তু মেইন যে বিষয়টা আছে একটা ভয়েসের মাঝখানে অ্যাক্টিভ আসলে কি আর প্যাসিভ আসলে কি এটা কি তোমরা বুঝছো? অ্যাক্টিভ জিনিসটা কি? অ্যাক্টিভের অর্থ কি? শব্দের অর্থ সক্রিয়, প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। তোমরা দেখবা যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সের মাঝখানে বর্তমানে কি আসলে সক্রিয় আছে নাকি নিষ্ক্রিয় আছে? যেমন আমি কিন্তু আমার কাছে সক্রিয় মনে করতে পারি, ঠিক আছে, কিন্তু ফুটবল কি ইচ্ছে করলে তার খেলা খেলতে পারবে? আর ফুটবল কি সাবজেক্ট দিতে পারে না? সাবজেক্ট দিতে পারে তো? তো ফুটবল তো সাবজেক্ট দেব, the football is played by us, আমাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে, তাহলে ফুটবল কি সক্রিয় আছে না? ফুটবল কি তার খেলা নিজে খেলতে পারবে? আমরা মনে করো তোমাদের ট্রেন কে চালায়? মানুষ চালায়। ট্রেন ইজ ড্রাইভ বাই ম্যান, মানুষ দ্বারা ট্রেন পরিচালিত হয়। ট্রেন কি নিজের নিজে চালাতে পারে? এরকম তো আরো আছে, ফিল্ডে আমরা খেলি, তাহলে ফিল্ড কি বলতে পারবো? না, খেলতে পারে না। তো তোমরা দেখবা আসলে সাবজেক্টটা সক্রিয় নাকি নিষ্ক্রিয়? বুঝা গেছে? আমি বুঝতে পারছি কি মানে ভয়েস চেঞ্জ হয়ে দিছে, ভয়েস চেঞ্জে তোমার ওই যে আমাদের যে সাবজেক্ট আছে, প্রেজেন্ট সাবজেক্ট থাকে না, এক সাবজেক্ট আছে স্পাইরাল সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে, এরকম থাকে না? তো এখানে তোমরা সাবজেক্টটা দেখবা আসলে সক্রিয় আছে নাকি নিষ্ক্রিয় আছে। বুঝা গেছে? সক্রিয় থাকলে তোমাদের রুল
সেন্টেন্স আছে প্যাসিভ ফর্মে লাস্টে কি ভালো লাগতেছে বারবার ক্লাসটা শেষ করে দিব ওকে ঠিক আছে তাহলে শেষ করে দিলাম যাও আমি বারবার কি বলবো যদি সম্ভব হয় আমি তোমাদেরকে আইডিয়া দেব কারণ এটা জিনিসটা বুঝছো আমি বলছি যদি কোনো কারণে তোমার সাবজেক্টটা লিস্ট করে লাগে তাহলে ওখানে কোন ফর্মে আছে বেসিক ফর্মে আর বেসিক ফর্মে রাখলে সব সময় বাড়বে 3 নাম্বার ফর্মে ঠিক আছে কি হয় যেমন তোমার ধর গিয়া এই দেখো যেমন কি it was এই বলো না কি এটা কোনটা it was s e o so s t o l যেমন আছে it was stone ঠিক আছে স্টোন মানে কি চুরি হওয়া এখন ইহা কি চুরি করতে পারে ইহা যখন স্টোনটা করে আমার এই ডাস্টবিনটা চুরি হয়ে গেল ঠিক আছে এখন ইহা চুরি হয়ে গেছে বা ইহা চুরি হয়ে গেছে ঠিক আছে তাহলে এই জন্য কি এর নিতে হবে ভালো করে তাহলে ডাস্টবিন তো সামনে কোন ডাস্টবিনটা কি জিনিস আছে এটা এই নিষ্ক্রিয় না নাকি সক্রিয় ডাস্টবিন কি হাইড করতে পারবো পারবো ডাস্টবিন তো পারবো না এটা স্টোন কারণ না কারণ তার রিস্ক চুরি হয়েছে তাহলে কি হবে একটা it was প্রবলেম কি এটা তো নিষ্ক্রিয় মানে ভারতটা এটা was আছে was stolen was কথা ঠিক আছে কিন্তু কি হবে stolen it was stolen কেন এটা stolen হয়েছে কারণ ইহা হলো নিষ্ক্রিয় ইহা চুরি হয়ে গেছে মানে কি বোঝা গেল কলমটা চুরি হয়ে গেছে মনে করো কলম কি নিজে নিজে চুরি করতে পারে আর নিজে নিজে চুরি আইডিয়া গেছে কেন কি তাহলে কেউ করছে তাহলে সে কি সবসময় নিষ্ক্রিয় সে নিষ্ক্রিয় এজন্য এখানে এটা হলো প্যাসিভ ফর্মে সাবজেক্ট যদি কোনো কারণে নিষ্ক্রিয় থাকে তাহলে সব সময় ভার্বটা হবে ভার্ব কি কারণে সে প্যাসিভ ফর্মে আছে ঠিক আছে ওকে লাস্ট নাম্বার আপনি বুঝছো আজকে আমরা কি দিলাম রাইট ফর্ম হতে পারবে